একজন সম্মানিত দর্শক আমাকে ফোন করেছেন যে আমার জমির দলিল এবং এনআইডি কার্ডে আমার নামের মিল নেই। এখন আমি যদি এই জমি বিক্রি করতে যাই তাহলে আমার কি করণীয় বা আমি কি করতে পারি, এটা সমস্যা কিনা? আংশিক সমস্যা, কারণ আপনার সমস্ত পেপারসে একরকম নাম থাকুক, এটাই আমাদের কাম্য বা এটাই আসলে রাইট। তো যদি কারো জমিতে এবং পাসপোর্টে বা এনআইডি কার্ডে নাম এক না থাকে, সেক্ষেত্রে তার করণীয় কী? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা থেকে আপনি একটি প্রত্যয়নপত্র নেবেন। বিশেষ করে এটা ইউনিয়ন পরিষদ থেকেই প্রোভাইড করা হয় চেয়ারম্যানের মাধ্যমে, যে আপনি এবং এই দলিলের লোক একই ব্যক্তি, এই ব্যাপারে একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনাকে। আর আরও যদি স্ট্রংলি কাজটা করতে চান, আরও বেশি এভিডেন্স রাখতে চান, সেই ক্ষেত্রে কোর্টের মাধ্যমে আপনি এটাকে এফিডেভিট করবেন ভালো একজন লয়ারের মাধ্যমে, যারা এফিডেভিট এক্সপার্ট, তারা এই কাজটা করে দিবে স্টাম্পের মাধ্যমে, এবং সিল সাপোর্ট সহ গভর্নমেন্টের সব ধরনের লিগ্যালিটি থাকবে। তো কোর্টের মাধ্যমে যদি আপনি এফিডেভিট করেন, তাহলে আপনি ভবিষ্যতে এই জমি সেল করতে পারবেন, যে কোনো কাজে লাগাইতে পারবেন, মিউটেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ সাধারণত দলিল একবার ভুল হলে সেই দলিল সংশোধন করা যায়, তবে ক্যাটাগরি আছে। সাধারণ যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা করা যায়। এখন ধরেন আপনার দলিলটা আরও 50 বছর আগের, সেই লোক বেঁচে নেই বা সমস্যা আছে, তো সব কিছু মিলিয়ে আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়ন নিতে পারেন চেয়ারম্যানের মাধ্যমে, যে জমিনের দলিলের যিনি মালিক তিনি এবং এনআইডি কার্ড হোল্ডার যিনি, তিনি একই ব্যক্তি। এটা হতে পারে। আর যদি স্ট্যান্ডার্ড এভিডেন্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে আপনি এফিডেভিট করে প্রত্যয়নপত্র রেডি করে দেন আপনি সাবমিট করলে এই ব্যাপারে আপনি সাকসেস হবেন। এটাই ল, বা এইভাবেই চলছে এখন। তো আমি এখানে আপনাদের সাথে জমির দলিলের নাম এবং এনআইডি কার্ডের নামে মিল না থাকলে বা পাসপোর্টে মিল না থাকলে কি সমস্যা হয় সে বিষয়টা শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ।